হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি একটা ভিডিও না, এটা এপিসোড দার্জিলিং 1, এপিসোড নাম্বার 1। তো আজকে আমরা যাব দার্জিলিং। তো চলো টাটা, আজকে আমরা বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো এখন ঘড়ি কাঁটায় বাজে 12:50। আমাদের এখান থেকে যেতে পেট্রোল পাম্পে বেজে যাবে একটা, কারণ ওখানে যদি ভিড়ভাড়টা থাকে তাহলে পেট্রোল পেতে পেতে বেজে যাবে 12টা, সরি 1:20। তো আমরা ম্যাক্সিমাম আগে পেট্রোল পাম্প দিয়ে চাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এইখানে যা গাড্ডা গুড্ডি রাস্তা, তো তোমাদের আগে ভিডিওতে বলেছি আমাদের পাড়ার রাস্তা একদম ফালতু। তো আমরা আগে যাই, তারপরে কথা হচ্ছে পেট্রোল পাম্পে। তো আমাদের এখন পেট্রোল ভরা কমপ্লিট। তো আমরা এখন বেরোচ্ছি অঙ্কুরহাটির দিকে। তো ওখান থেকে ডাইরেক্ট হাইওয়ে ধরে ডানকুনি দিয়ে ডাইরেক্ট যাবো দার্জিলিং। তো এখন যে অঙ্কুরহাটি হাইওয়ে থেকে তোমার সাথে কথা হচ্ছে। চলো লেটস গো। তো লাইফে ফার্স্ট আমার একটা এত বড় লং রাইড করছি, 650 কিলোমিটার। আপাতত আমি আগে বলাটা ভুল যে লং রাইড করিনি। আমরা পুরুলিয়া গেছি, দীঘা গেছি, পুরী গেছি, কিন্তু এই যে একটা মানে এত বড় একটা লং রাইড 650 কিলোমিটার যেতে, 650 কিলোমিটার আসতে, এই যে একটা আনন্দর মুহূর্ত, আমি যে একটা এই যে আনন্দ মুহূর্তটা আমি ক্যামেরায় ক্যাপচার করছি, পরে আমি এটা ইউটিউবে ছাড়বো, যেটা তোমরা এখন দেখছো। ঠিক আছে, তো কেমন লাগছে ভিডিওটা শুধু বলো, আর রাত্রিবেলা ভিউটা কেমন লাগছে সেটাও আমাকে একটু বলো। তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি ডানকুনি পার করে গেছি। তো ডানকুনি পড়ে গিয়ে এখন আমরা কলকাতার রাস্তায় আছি, যেটার নাম হচ্ছে ব্যারাকপুরের সাইডে যাচ্ছি আর কি। তো সামনে দেখো আমাদের একটা কাকা একদম জামা তুলে একদম বাইকে বসে যাচ্ছে না ফিটফাট হয়ে, কারণ বুঝতেই পারছো গরমকালে সব ফিটফাট হয়ে যাচ্ছে না গরমের মধ্যে জামা তুলে। তো চলো এখান থেকে ব্যারাকপুর কিছুটা দূরত্ব, বেশিটা দূরত্ব নয়। এখানে ব্যারাকপুর হওয়ার আগেই আমরা ডান দিক মেরে নেবো, ঠিক আছে। আই থিঙ্ক হ্যাঁ, এর আগেরটা এখানে কনস্ট্রাকশন চলছে। রাস্তায় এত বড় বড় গাড্ডা, আর একটু হলে তো মানে আমি গাড্ডায় ঢুকে যেতাম। এত বড় বড় রাস্তা তো নয়, রাস্তায় গাড্ডা না গাড্ডায় রাস্তা সেটা বোঝা যাচ্ছে না। তো চলো ডাইরেক্ট এবারে কল্যাণী হাইওয়েতে গিয়ে আমাদের কথা হচ্ছে, কারণ এতটা ভিডিও আমি বড় করতে চাইছি না যাতে তোমাদের দেখতে অসুবিধা হয়। আমি দেখাতে চাইছি যে কতটা কি স্টেপ তোমরা ফলো করে যাবে। তো চলো আগে যাই কল্যাণী হাইওয়ে, তারপর কথা হচ্ছে। লেটস গো। তো গাইজ দেখতেই পাচ্ছ এখন আমরা দাঁড়িয়েছিলাম কৃষ্ণনগর টোল প্লাজাতে। তো এখন একটু রেস্ট নিলাম, কারণ এত দূর এতটা আমরা জার্নি করেছি। রেস্ট নিলাম, একটু গ্যাস হয়ে গেছিলো, পুরো গ্যাস হয়ে গেছিলো। একটুখানি ওষুধ খেলাম। দেখতে পাচ্ছি সূর্যর আলো ফুটছে। 6:38-এ আমাদের সানসেট হবে, সেটা এই সাইডে, কারণ আমরা যাচ্ছি এই সাইডে, সেটা আমরা দেখতে পাবো না। যাই হোক, এখন ঘড়িতে বাজে 4:30, আই থিঙ্ক, সেটা দেখে নিচ্ছি একবার। এখন ঘড়িতে বাজে, হ্যাঁ 4:30 বাজতে যায়। তো দেখতেই পাচ্ছ 4:30 সময় আলোয় আলো। এবার আমাদের যেতে একটু অসুবিধা হবে না। আর সব থেকে বড় কথা আমার যে গাড়ির ফগ লাইটটা প্রবলেম হয়ে গেছে সব থেকে, মানে এটাই আমার সব থেকে বেশি প্রবলেম, কারণ ফগ লাইটটা জ্বলছে না। এটাও জ্বলছে না, এটাও জ্বলছে না। তো এটা আমরা এতে দার্জিলিংয়ে গিয়ে দেখাবো কি ব্যাপার না ব্যাপার। তো এখন আমাদের রাত্রিরে চালাতে খুব অসুবিধা হয়েছে আমার। এবার এখান থেকে আমরা যাব এখন এইদিকে। তো দেখি কতটা কি হয়। চলো, এখন তো আলো বেরিয়ে গেছে, তো এত কষ্ট হবে না, ও ধরে নেবো। তো আমাদের একটা টিমমেট এগিয়ে গেছে, ওদেরকে ধরতে হবে। ধরে নেবো ঠিক মারা, ওটা চিন্তা করলে হয়। ফোনটা বের করে না, ফোনটা বের করে না। আর 475, 400 কিলোমিটার ধর এখান থেকে শিলিগুড়ি। ও 400 মানে পুরী চলে যাবো মানে। তো গাইস, আমাদের পক পক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব চ্যানেল। कौन है ये लोग? कहां से आते हैं?
দেখতে দিন হয়ে গেছে বলে টোল ট্যাক্সের লাইট বন্ধ। তো গাইস আমরা চলে এসেছি আর কিছুটা দূরত্বর, ঠিক আছে, কারণ আর 450 কিলোমিটার পর আমাদের হাতে রয়েছে দার্জিলিং। তো 50 কিলোমিটার বাদ দেওয়া 400 কিলোমিটার পর আমাদের শিলিগুড়িতে গিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, ওখান থেকে তারপরে দার্জিলিং বেরোবো। তো চলো, রাস্তায় কথা হচ্ছে। তো সূর্যের আলো ফুটেই গেছে, দেখতেই পাচ্ছ কি ওয়েদার, দারুণ ওয়েদার। পিছন দিয়ে সূর্য উঠেছে, এদিকে মানে খুব সুন্দর ওয়েদার। তো আমার বাইক চালিয়ে একদম কোমর ব্যথা হয়ে গেছে, তাই আমার বন্ধুকে বললাম তুই একটু চালাবাই। তো আমার বন্ধু হেলমেটে লেগে আছে এবি পজিটিভ, যদি এর এক্ষুনি পড়ে যায় বা কিছু হয়ে যায় তো প্লিজ এবি পজিটিভ রক্ত এনে উড়ে উড়ে চলে আসে এখানে। তো এখন আমরা চলে এসেছি খুব সুন্দর জায়গা ভাই, দেখতে পাচ্ছ ভাই, মাইন্ড ব্লোয়িং। যা ফ্লাইওভারটা যা দেখতে যা সুন্দর, যা ভিউটা আলাদাই ব্যাপার এখানে, ভিউটা ও আলাদাই। সানসেটটা দেখো ভাই কি সুন্দর লাগছে। আমাদের ডান দিকে সানসেট, বাঁ দিকে জমি জায়গা, ঘাসপালা গাছপালা, মানে আলাদাই ব্যাপার। মানে একটা মানে যে আমরা মানে দেখে আবার নদী, আহা ওফ কি সুন্দর লাগছে ভাই, কি সুন্দর, আলাদাই লাগছে। তো গাইস, যে আপনাদের ব্লগার, হ্যাঁ, সেভেন কি করছে দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি। উনি এখন ওনার বউয়ের সাথে কথা বলছে। তারপর আমরা এক্ষুনি বেরোবো এবারে। এটা আমাদের ব্যাকপ্যাক, দুজনে হেলমেট, আর এটা গাড়ি, আর এটা হলো ভিউ। ওইদিকে ব্রিজের উপরে ভিউটা আরও সুন্দর, কিন্তু ব্রিজের উপরে দাঁড়াতে পারবো না, তাই জন্য আমরা এই দিকটা করে এসে দাঁড়িয়েছি। তো আমরা এখন রেস্ট নিয়ে বেরিয়ে গেছি, ঠিক আছে। তো আমার এখন ভোজও খিদে পেয়েছে, কিছু বলার নেই। তো দেখি সামনে যদি কিছু খাবারের দোকান পাই তাহলে দাঁড়াবো, কারণ এখন বাজে সবে 6টার সময় যে আমি কী খাবারের দোকান পাবো তার তো নেই ঠিক। তো দেখি যা পাই কিছু একটা খেতে হবে, নাহলে আমার পেটের ভেতরে যে ইঁদুরগুলো দৌড়াচ্ছে সেই ইঁদুরগুলো এবার অজ্ঞান হয়ে গিয়ে শেষ, ডিএন্ড হয়ে যাবে। তো বেশি না কথা বললে আমি কথা বলতেও পারছি না গায়ে, সত্যি বলছি। সারা রাত্রির ওই খেয়েছি যা, তারপর তো আর কিছু খাওয়া দাওয়া হয়নি, কারণ একটু এবার খেতে হবে, না খেলে আমি এবার মানে রোদ্দুরে গরমে উল্টে যাবো। খাই দাই তারপরে কথা হচ্ছে, চলো। একটা কথা বলতে চাই, আমি তো খাওয়া দাওয়া ভুলেই গেছি। এখানের জাস্ট একটা ভিউ দেখো, শুধু তোমরা দেখতে পাচ্ছ কি না অতটা খুব ভালোভাবে যা বলতে পারছি না, কিন্তু জাস্ট ওই দিকটা দেখো। আমি উঠে দাঁড়িয়ে পড়েছি বাইকের ওপরে, ওফ দুদিকে পুরো গঙ্গা। ওইদিকে দেখো একটা রেলের ব্রিজ আছে, এইদিকে রেলের ব্রিজ, আর ওইদিকে বালি ফালি সব, মানে বালি ফালি নৌকা করে সব তুলছে। ওফ কি সুন্দর লাগছে, সেই মানে সমুদ্রের ঢেউ দেখেছো, যেমন গঙ্গায় আবার ঢেউ খেলছে। উফ আলাদাই ব্যাপার স্যাপার এখানে। উফ কি লাগছে গাইস। এখন আমরা এই জায়গাটার নাম কি, রামতলা। তো এখন আমরা রামতলায় চলে এসেছি। আসার পর ড্রাইভারের অবস্থাটা কিছু এরকম হয়ে গেছে। ভাই তুই আর গাড়ি চালাবি না? দেখছি মানে দেখি এখনো 200-250 কিলোমিটার বাকি আছে। হ্যাঁ আমি আছি মানে কি অবস্থা, বলছিস লোকের দোকানের সামনে জিজ্ঞাসা করেছি। তো আর কিছুটা দূরত্ব আমাদের শিলিগুড়ি। তো এখন দেখতেই পাচ্ছ না, ভিউটা একটা আলাদাই ভিউ। আমরা গ্রাম অঞ্চলে চলে এসেছি। তো আমার কানে এখন গান চলছে ললিপপ কামারিয়া, ওহো কামারিয়া এহে কামারিয়া করে লাপাল। তো এবার বেশি গাইলে জাস্ট কপিরাইট চলে আসবে, আমি যাইতে পারছি না। তো জাস্ট ভিউটা দেখো, অসাম ভিউ, অসাম। উফ একটু সামনের দিকে ক্যামেরাটা লাগাবো, একটু না ওয়াইড অ্যাঙ্গেলে আমাদের ভিডিওটা নেবো, দেখা যাক। একটু লাগাই সাইডে দাঁড়িয়ে, জাস্ট ভিডিওটা দেখো গাইস, ভিডিওটা দেখো, অসাম লাগছে, অসাম। মানে কিছু বলার নেই ভিডিওটার মধ্যে। মানে ভিডিওটার মধ্যে পুরে একদম ভালোবাসা
একদম মানে চারিদিকে বিউটিফুল ওয়েদার, এইদিকে আবার মানে ন্যাচারালিটি, মানে উফ কি সুন্দর লাগছে ভাই। ও অসাম ভাই, অসাম। এখন যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। রেট কত এখন? তো অ্যাকচুয়ালি আমরা এটা চলে এসেছি রেস্টুরেন্টে, এখান থেকে খাবার অর্ডার দিয়েছি। তো এখানে দেবজিৎ বসে রয়েছে। তো অ্যাকচুয়ালি খাবারটা অর্ডার দিয়েছি চিকেন রাইস। মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন আমরা চিকেন রাইস অর্ডার দিয়েছি, যেটা পার প্লেট 170। তো আমরা একদম এর থেকেও টপে যাচ্ছি। বাইরে আবার সিনটা দেখো, এর থেকেও আমরা টপে যাবো। এখনও 38 কিলোমিটার এখনও বাকি আছে, আমরা উপরে যাব। তারপরে তোমাদের মানে ভিউটা দেখাবো শুধু, তো দেখবে আর বলবে কেমন। তো এখন আমরা হোটেলের বাইরে আছি, এটা হচ্ছে হোটেল, ঠিক আছে। তো জাস্ট সিনটা দেখো তোমরা, দেখো কতটা চড়াই থেকে উঠছে, দেখো শুধু এখান থেকে উঠে এইদিকে, ঠিক আছে, মানে কতটা চড়াই করতে হচ্ছে এখানে। ওপরে দৃশ্যটা দেখুন শুধু, আরও অনেক কিছু বাকি রয়েছে, ঠিক আছে। এখন আমরা এই স্ট্রেট রাস্তা দিয়ে 38 কিলোমিটার যাবো আরও ওপরে, সেই দেখো ঘর দেখা যাচ্ছে ওখানে, ঠিক আছে। তারপরে কথা হচ্ছে তো আমাদের খাবার চলে এসছে, ঠিক আছে। খাবারের কোয়ালিটি দেখো শুধু, জাস্ট অসাম, ওয়াও। এটা তো ওয়াও, কেমন ভাই আমাদের 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 ওখানের থেকে অনেক ভালো। চিকেনটা শুধু গ্রেভিটা দেখো ভাই, ওয়াও, শুধু ওয়াও। ওই দেখ মারা নদী। ঠিক আছে, গলা পৌঁছে গেছে মারা, ওই গলা পৌঁছে গেছে মারা। আমাদের এপিসোড 1টা। তো আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ে। তো এখন এখান থেকে টপে যাব 38 কিলোমিটার, তারপরে আমরা মেন দার্জিলিংয়ে পৌঁছাবো। তো ওর থেকে আগে এইটুকুই বলি যে এইটুকুতেই আমি শেষ করছি এপিসোড 1টা। নেক্সট ভিডিও আসবে এপিসোড 2, उसके बाद आएगा এপিসোড 3। তো এখানেই আমি ভিডিওটা শেষ করতে চাইছি, কারণ এখানে যদি সব দেখি তাহলে পুরো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি নেক্সট যেটা আমরা ঘুরতে যাব সেটা আমি এপিসোড 2টা দেখাবো, সেটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, মাত্র একদিনের মধ্যে। তো তোমরা দেখতে থাকো। তো গাইস, স্টে টিউন, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। যার যার ভিডিওটা ভালো লেগেছে একটু কমেন্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করিয়ে দিও, লাইক করিয়ে দিও, ঠিক আছে। আর কিছু চাই না, এটুকুই তোমাদের কাছে চাই। তুমি তো বাট জাস্ট এইদিক ওইদিকে মানে একটু নেই, এটা দেখো দৃশ্যটা দেখো গাইস,
অসাম দৃশ্য অসাম। তো যদি ইন্টারেস্ট থাকে ভিডিওতে তাহলে দেখতে থাকো, আরও ভালো এপিসোড 2টা আসবে, তো কন্টিনিউ করো। চলো টাটা, গুড বাই।